হ্যালো এভরিওয়ান, আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি বাঙালির পছন্দের একটি খাবার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তোমাদেরকে করে দেখাবো। তোমরা হয়তো অনেকেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করেছো, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো, খেতে দারুণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি কিভাবে বানাই। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে এখনো না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে বাঁধাকপিটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে দুটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, দুটি ছোট এলাচ, দুটি লবঙ্গ আর অল্প দারচিনি, আর কিছুটা গোটা ধনে আর গোটা জিরে 1 চামচ মতন। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব। এই ভাজা মশলাটা দিলে কিন্তু বাঁধাকপির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তোমরাও দেওয়ার চেষ্টা করো। ভাজা মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে গুঁড়ো করে নেব। এরপর আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম জল। জলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে একটু ভালো হয়। সব বাঁধাকপিটাকে আমি দিয়ে দিয়েছি। এর উপরে এবার দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে আমি বাঁধাকপিটাকে আগে সিদ্ধ করে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে একবার দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি। বাঁধাকপিটা আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকেও লাবিয়ে নেব। বাঁধাকপিটাকে লাবিয়ে নিয়ে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে গরম করে নিয়ে আমি প্রথমে মাছের মাথাগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে মাছের মাথাগুলো একে একে তেলের উপরে দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথার উপরে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। বেশ লাল করে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। ওই একই তেলে এবার আমি ফোড়ন করে নেব। প্রথমে একটি শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, একটি তেজপাতা দিলাম আর দিচ্ছি কিছুটা গোটা জিরে। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ যেহেতু আমি বাঁধাকপিতে সিদ্ধ করার সময় দিয়েছিলাম, সেই অনুযায়ী লবণটা দিতে হবে। এবার যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ ভেজে নেব। খুব ভালো করে টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর উপরেই এবার আমি আগে থেকে একটি মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলার মধ্যে ছিল আদা, অল্প রসুন, কিছুটা গোটা জিরে আর ঝালের জন্য লঙ্কা। এর উপরেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে আগে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কিন্তু এখানে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই মশলার উপরেই ছোট ছোট করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। আলুটাকে তোমরা ভেজেও দিতে পারো। যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে তরকারি, সেই জন্য আমি মশলাটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আমি আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে আরেকটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। একসাথে সবকিছু মিশিয়ে নেব। বাঁধাকপিটাকেও মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। বাঁধাকপিটাকেও বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম। মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি অল্প পরিমাণে কিছুটা জল, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি ভালো করে সব কিছু সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। আলুটা কিন্তু আমার এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। কয়েকটা আলু আমি ভেঙে ভেঙে দেব। এবার আমি প্রথমেই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার বাঁধাকপির ঘন্টটা প্রায়ই হয়ে এসছে। শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়। তোমরা বাড়িতে একবার হলেও এরকমভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আমার এখানে হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আমি এখানে নামিয়ে নিয়েছি। তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিও, খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।